WBPSI 2025-এ আসা একটি প্রশ্ন। 729 মিলিলিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2 আর কত মিলিলিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? তো এই প্রকারের প্রশ্নগুলো আমরা এক্স ছাড়া করব কীভাবে? দুধ মানে মিল্ক ইস টু ওয়াটার। তো দুধ ছিল প্রথমে কত? 7 আর জল ছিল 2। তারপরে আবার কত মিলিলিটার জল মেশালে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? তো পরে 7:3 হয়ে যাচ্ছে। তো এখানে একটা মানে ম্যাজিক দেখুন, বা বলতে পারি এখানে একটা লজিক দেখুন, যে দুধ আগে যা ছিল এখনও দুধ সেম থাকবে, কারণ শুধু কি মেশানো হচ্ছে? জল মেশানো হচ্ছে। তাহলে ওয়াটারটা চেঞ্জ হওয়ার কথা, কিন্তু মিল্ক চেঞ্জ হওয়ার কোনো কথা নয়। কিন্তু মিল্ক চেঞ্জও করিনি, তাহলে মিল্কটা আমার সেম আছে। শুধু দুধ কতটুকু বেড়েছে, জল কতটুকু বেড়েছে? 2 থেকে 3 বেড়ে হয়েছে 1, তাই তো? তাহলে 2 থেকে 3 বেড়ে হয়েছে 1। তাহলে বলেছে কতটুকু জল মিশিয়েছে, তাহলে এই 1 জল মিশিয়েছে। তাহলে এই 1-এর ভ্যালু জানতে চেয়েছে। এখন আমরা এই 1-এর ভ্যালু কী করে বার করব? আমার প্রথমে অনুপাতে দুধ আর জলের অনুপাত কত ছিল? 7:2, মানে 7 আর 2 টোটাল জল ছিল, দুধ ও জল ছিল 9, আর মিশ্রণটা 9 ছিল অনুপাতে, আর আসল মিশ্রণটা কত ছিল? 729। তাহলে 729কে আমরা 9 বলতে পারি, বা 9কে 729 বলতে পারি। আমার জানতে চেয়েছে 1-এর মান, অর্থাৎ ইন্টু 1। এবার ক্যালকুলেশন করুন। 9 দিয়ে এটাকে কাটলে 8 9 72, 9 1 9। তাহলে এই 1-এর মান বেরোচ্ছে 81। তাহলে বলতে পারি যে এই 1 মেশাচ্ছে মানে 81 মেশাচ্ছে, 81 মিলিলিটার জল মেশাচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি।